আপনার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 45.79% সমস্ত দলের অংশগ্রহণে নির্বাচন চান, অর্থাৎ তারা আওয়ামী লীগের অংশগ্রহণ চান 45.79%, এবং 45.58% বলেছেন যে বিচার হওয়ার আগে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়। অর্থাৎ বিভক্তি দেখা যাচ্ছে একেবারে প্রায় সমান সমানভাবে। 45.5% বলেছেন, 79% বলেছেন যে আওয়ামী লীগকে আগামী জাতীয় সাধারণ নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত, তারা সব দলের অংশগ্রহণে নির্বাচন চান। ঠিক আছে? আচ্ছা, এবং এইটার ক্ষেত্রেও আমরা ছাত্রছাত্রী অর্থাৎ ইউনিভার্সিটি জরিপের সাথে আপনার গৃহভিত্তিক জরিপ বা খানা জরিপের পার্থক্য দেখতে পাচ্ছি। আপনার ছাত্রছাত্রীদের মধ্যে 63% বলেছে বিচারের আগে নির্বাচন নয় আওয়ামী লীগের, আর খানা জরিপে 43.69% সমস্ত দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বলে আপনার মতামত দিয়েছেন। স্পষ্ট সবার কাছে? আমরা আগাই। ভোটাররা কি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আপনার রাউন্ড 1 মার্চ মাসে যখন আমরা প্রশ্নটা করেছিলাম, 62% বলেছিলেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেটা এইবারে কমে এসছে। 57.8% বলেছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ যে সিদ্ধান্ত নেওয়ার হারটা কিছুটা কমে গিয়েছে। আমি এই বিষয়ে আরেকটা বিষয় আপনাদেরকে একটু স্পষ্ট করি। যেহেতু ওই ভাই একটু আগে প্রশ্ন করলেন আমি কোন এলাকা থেকে নিচ্ছি, সেটার উপরে তথ্য পরিবর্তন হতে পারে, এটা আপনারা সবাই বুঝেছেন। তা আমরা যেটা করেছি সেটা হচ্ছে রাউন্ড 1-এ যে এলাকা থেকে নেওয়া হয়েছে তথ্য, রাউন্ড 2-তে ঠিক একই এলাকা থেকে তথ্য নেওয়া হয়েছে, যাতে করে এলাকার তথ্যের কারণে যাতে করে বিভেদ না ঘটে। ঠিক আছে? এটা একটু আমরা মাথায় রাখি। তো আমরা সেই হিসাবে দেখতে পাচ্ছি যে আপনার রাউন্ড 2-তে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা কিছুটা বেড়েছে বর্তমানে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে নারীদের মধ্যে সর্বাধিক ভোটার এখনো অনিশ্চিত। 37.88% নারী ভোটার বলেছেন তারা এখনো সিদ্ধান্ত নেননি, আর 28.15% পুরুষ ভোটার বলছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ নারী ভোটারদের মধ্যে বেশিরভাগই এখনো সিদ্ধান্ত নেননি বলে অভিমত ব্যক্ত করেছেন। আমরা যদি বয়স ভিত্তিক গ্রুপে যাই, এখানেও দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্মের মধ্যে যে জেনজি যাদেরকে বলছি, যাদের বয়স এই সময় 18 থেকে 28, তাদের মধ্যে 36.34% আপনার বলেছেন তারা এখনো সিদ্ধান্ত নেননি, এবং জেনএক্স যারা 45 থেকে 60 এবং মিলেনিয়ালস যাদের বয়স 29 থেকে 44, তাদের মধ্যে এই হার কিছুটা কম। আবার দেখা যায় যে এটা কিছুটা বৃদ্ধির দিকে চলে যায় 61 বছর বয়সের ঊর্ধ্বে যারা আছে তাদের দিকে যদি যাই। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে এখনো একটা বৃহৎ অংশ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেননি। ভোট দেওয়ার সিদ্ধান্ত পাশাপাশি আমরা আরেকটা দেখতে চেয়েছি, সেটা হচ্ছে যারা ভোট দিয়েছেন তাদেরকে আমরা প্রশ্ন করেছি আপনি কি আপনার ভোটের সিদ্ধান্তটি আমাকে জানাবেন, অর্থাৎ রিভিল করবেন কিনা, আপনি যে ভোট দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাকে জানাবেন কিনা। আমাদের রাউন্ড 1 মার্চ সার্ভেতে আপনার 34.3% আমাদেরকে তাদের ভোটের সিদ্ধান্ত কি সেটা জানাননি, অর্থাৎ তারা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সিদ্ধান্তটি আমাদেরকে জানাননি। আর রাউন্ড 2-তে সেটা কমে এসছে 16.8%। এই বিষয়টা আমি একটু আপনাদেরকে নোট নিতে বলছি, কারণ এটার একটা ইমপ্লিকেশন এখনই আপনারা দেখতে পাবেন। তো আমাদের এইবারের সার্ভেতে যারা সিদ্ধান্ত নিয়েছে ভোটের, তাদের বেশিরভাগই আমাদেরকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, কিন্তু আমাদের মার্চ মাসের সার্ভেতে একটা বৃহৎ অংশ, 1/3 তাদের সিদ্ধান্তটি আমাদেরকে তখন জানাননি। তো এবার আমাদেরকে বেশিরভাগই তাদের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন তারা কাকে ভোট দিবেন। তো এটা একটু আপনারা নোট করেন, কারণ এটার ইমপ্লিকেশনটা আমি এখনই আপনাদেরকে বোঝাচ্ছি।
হয়তো এই স্লাইডটার জন্য সবাই বসে আছেন কিনা আমি জানি না। ভোটাররা কাকে ভোট দিবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি যে স্লাইডটা দেখাবো এটা শুধুমাত্র বোঝার জন্য, অনেক জটিল, শুধুমাত্র বোঝার জন্য টেকনিক্যালি, ঠিক আছে? এখানে আপনারা দেখবেন 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে ভাগ করা হয়েছে যে 10,413 স্যাম্পল, এই 10,413 স্যাম্পলের মধ্যে যারা আমাকে বলেছে কাকে ভোট দিবে তার মধ্যে বিন্যাসটা কি। আর দ্বিতীয় কলাম যেটা লাল, সেটা হচ্ছে যারা সিদ্ধান্ত নিয়েছে এবং কি ভোট কাকে ভোট দিবে সেটা জানিয়েছে তাদের মধ্যে বিন্যাসটা কি। অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে আমার পুরোপুরিভাবে যে সিদ্ধান্তও নিয়েছে এবং আমাকে অভিমত প্রকাশ করেছে, আর প্রথমটা হচ্ছে সমগ্র স্যাম্পলের মধ্যে যারা বলেছে কাকে ভোট দিবে, ঠিক আছে? আচ্ছা, এটা ডান পাশে ব্র্যাকেটে যেটা দেখছেন, অনেকেই জিজ্ঞেস করেন ত্রুটি সীমাটা কত। আমরা ত্রুটি সীমাটা রেখেছি, আপনারা যখন হার্ড কপিটা পাবেন এটা আপনারা নিতে পারবেন। আমরা এখানে 100%টা কিভাবে হয়েছে এটা দেখানোর জন্য এই স্লাইডটা রেখেছি, এটা আপনারা পরে আপনারা বিবেচনা করতে পারেন পরের স্লাইডেই। জি, আচ্ছা, কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা একটু নিচে। আচ্ছা, এখানে একটা নিচের স্লাইডে একটা ভুল আছে, একটু যদি মার্ক করে রাখেন। এই যে এইটা, হ্যাঁ এটা নিচে আসবে, এটা উপরে যাবে আর কি একটু। হ্যাঁ, লাস্ট কলাম দুটো একটু ট্রান্সপোজ হয়েছে, এটা আমরা চেক করছি। নাফিসা একটু নোট নেন এটা প্লিজ, এই যে লাস্টের অংশটা, ঠিক আছে? নাফিসা মোট নিয়ে একটু উপর নিচে হয়েছে, এটা একটু নোট নিন। আচ্ছা, ঠিক আছে, আমরা যাই। আচ্ছা, এইটাই হচ্ছে স্লাইড। আমরা যদি দেখি হচ্ছে আপনার ভোটাররা কাকে ভোট দিবেন, আপনার সমগ্র যদি বিন্যাসের উপরে দেখি 10,413 স্যাম্পলের উপরে বিন্যাসটা কি। বিএনপির ভোট মার্চ মাসে ছিল 17%, সেটা এখন বেড়ে হয়েছে 18.7। জামাতের ভোট মার্চ মাসে ছিল 12.8, সেটা বেড়ে হয়েছে 13.8। আওয়ামী লীগের ভোট 5.7, সেটা বেড়ে হয়েছে 8.5। এনসিপির ভোট ছিল 2.1, কমে হয়েছে 1.9। ইসলামী আন্দোলন ছিল 1, সেটা বেড়ে হয়েছে 1.4। জাতীয় পার্টি অপরিবর্তিত। অর্থাৎ ওভারঅল বিন্যাসে আপনার বিএনপি বেড়েছে 1.7 পয়েন্ট, জামাত বেড়েছে 1 পয়েন্ট, আওয়ামী লীগ বেড়েছে আপনার প্রায় 2.8 পয়েন্ট, ঠিক আছে? এটা আমরা ইনোভেশন থেকে আমরা যেটা তথ্য প্রকাশ করি সেটা হচ্ছে পরের স্লাইডটা। ইংলিশে কেন রয়ে গেল আমি জানি না। আচ্ছা, যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি বোধহয় ভুলটা প্রেজেন্ট করেছেন। আচ্ছা, তো হ্যাঁ, আচ্ছা, যাই হোক, বিএনপি 41.7%, আপনার সেটা এখন হয়েছে 41.3%। জামাত ইসলামী 31.6%, যেটা হয়েছে 30.3%। আওয়ামী লীগ ছিল 14%, সেটা বেড়ে হয়েছে 18.8%। এবং এনসিপি ছিল 5.1%, সেটা হয়েছে 4.1%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আপনার আওয়ামী লীগের ভোট সবচেয়ে বেড়েছে 4.8%, আর জামাত এবং বিএনপি মোটামুটিভাবে অপরিবর্তিত। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জামাত এবং বিএনপি অপরিবর্তিত মোটামুটিভাবে, কারণ স্ট্যাটিস্টিক্যালি আমরা 1%টাকে ধরি না, এটা আমরা বলি যে অপরিবর্তিত। কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগেরটা প্রায় 4.8% বেড়ে গিয়েছে রিভিলড ভোটার্সের মধ্যে, যারা ভোটের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন ভোট কাকে দিবে, তাদের মধ্যে আওয়ামী লীগের ভোট 4.8% বেড়েছে। এখানে বেসিক্যালি আপনারা বিন্যাসটার ত্রুটি সংযুক্তিটা দেখতে পাচ্ছেন। এটা আপনারা চাইলে এখন ছবি তুলে রাখতে পারেন আপনাদের ব্যবহারের জন্য। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপি মোটামুটি অপরিবর্তিত ছিল 41.7, এখন হয়েছে 41.3।
জামাত ইসলামী ছিল 31.6, হয়েছে 30.3, আওয়ামী লীগ ছিল 14, হয়েছে 18.8, এনসিপি ছিল 5.1, হয়েছে 4.1, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল 2.5, বেড়ে হয়েছে 3.1, বিএনপি ছিল 1। আচ্ছা, আমি একটু হোল্ড করি, একটু স্লাইডে রং আছে, একটু পজ করি, এটা আমি একটু পজ করেন তো, আপনি রং স্লাইড করছেন।